بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কে আছে এমন যে আল্লাহ তাআলাকে ঋণ দান করবে, উত্তম ঋণ, ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ থেকে বহুগুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করেন, বৃদ্ধি করেন এবং তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। তুমি কি বনী ইসরাইলের সে সকল সভাসদ বর্গের ব্যক্তিদেরকে দেখনি যারা মূসা আলাইহিস সালামের পরে এসেছিল, যখন তারা তাদের নবীকে একথা বলেছিল যে আপনি আমাদের জন্য একজন বাদশাকে নির্ধারণ করুন, আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। তখন সে নবী তাদেরকে বললেন যে মনে হচ্ছে যখন তোমাদের উপর লড়াই ফরজ করা হবে তখন তোমরা লড়াই করবে না। তারা বলল, কেন, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না, অথচ আমাদের বাড়িঘর এবং আমাদের সন্তানাদি আত্মীয় স্বজন থেকে বের করে দেয়া হয়েছে। সুতরাং যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করলো সামান্য কিছু সংখ্যক ব্যক্তি ব্যতীত। আর আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে সম্যক অবগত। এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে আলোচনা করেছেন। জিহাদে খরচ করা এবং ভালো কাজে খরচ করা এটা কতটা উত্তম বিষয়, যে কে আছে এমন যে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহকে ঋণ দান করবে। আল্লাহ পাক এটাকে ঋণ শব্দে উল্লেখ করেছেন। ঋণ শব্দে কেন উল্লেখ করেছেন? এর কারণ হচ্ছে যে কোনো ব্যক্তিকে ঋণ দান করার অর্থ হচ্ছে অবশ্যই সে ব্যক্তি ঋণের অর্থ ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার নিশ্চয়তার ভিত্তিতে ঋণ দেওয়া হয়ে থাকে। তো আল্লাহ তাআলা বান্দাকে এই কথা বোঝাচ্ছেন যে তুমি আমাকে ঋণ দিচ্ছ, এর অর্থ হচ্ছে এর সওয়াব, এর প্রতিদান, এর পুরস্কার অবশ্যই অবশ্যই তুমি লাভ করবে। তোমাকে প্রদান করা আমার উপর অত্যাবশ্যকীয়। আমি নিজের উপর এটাকে জরুরি মনে করছি যে তুমি আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করবে, আর আমি তোমাকে এর প্রতিদান, এর বিনিময় প্রদান করব না, এটা হতেই পারে না। এই কারণে আল্লাহ তাআলা এখানে ঋণ শব্দ ব্যবহার করলেন। এরপরে বললেন করদান হাসানা, করজে হাসানা মানে উত্তম ঋণ। তো হাসানুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উত্তম, সুন্দর। এখানে উদ্দেশ্য হচ্ছে ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এই ঋণ দান করবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আল্লাহর রাস্তায় দান সাদাকা খায়রাত করবে। এমনটা নয় যে যুদ্ধে যদি জয় হয়ে থাকে তাহলে যেন কিছু গনিমতের সম্পত্তি থেকে তাকে দেওয়া হয় বা তাকে একটা সম্মান করা হয়ে থাকে, যেহেতু যুদ্ধের পূর্বে তিনি মোটা অঙ্কের দান করেছিলেন, এখন তাকে একটি পদ পদবি বা একটা অবস্থান দান করতে হবে। এই ধরনের কোনো মনোভাব নিয়ে
ঋণ দিবে না, এই ধরনের কোনো মনোভাব নিয়ে সে দান সাদাকা জেহাদের পথে খরচ করবে না, বরং খরচ করার সময় সম্পূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই খরচ করতে হবে, ইখলাসের সাথেই খরচ করতে হবে। আর এ কথাটিকেই আল্লাহ তাআলা কারদান হাসানান শব্দ দ্বারা উল্লেখ করলেন। তাহলে আল্লাহ পাক কি করবেন? ফায়ুযাইফাহু লাহুম আদআফান কাসীরা, আল্লাহ পাক এটাকে দ্বিগুণ থেকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। সর্বনিম্ন আল্লাহ পাক এই উম্মতের জন্য 10 গুণ রেখেছেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করবে বা কোনো নেক আমল করবে, আল্লাহ পাক কমপক্ষে তাকে 10 গুণ দান করবেন। এই উম্মতকে আল্লাহ তাআলা এটা দান করেছেন। এরপরে সেটাকে 70 গুণ, এরপরে সেটাকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করেন। আল্লাহ পাক ইচ্ছে করলে এর চেয়ে আরো বহুগুণ বৃদ্ধি করে দিতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ পাক যার ইচ্ছা সম্পদ বৃদ্ধি করেন এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক সংকুচিত করে দেন। এই কথার অর্থ হচ্ছে যে খরচ করার ক্ষেত্রে কেউ যেন কার্পণ্য না করে, কেউ এটা মনে না করে যে আমি যদি আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে যদি আমি গরিব হয়ে যাই, আমার সম্পত্তি কমে যায়। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাই সম্পত্তি কমিয়ে দেন, বাড়িয়ে দেন। এটা খরচ করার কারণে কখনোই সম্পদ কমে না, বরং সম্পদ বৃদ্ধি হয়, হয়তো পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে। কারো ক্ষেত্রে বাহ্যিকভাবেই বৃদ্ধি পাবে, কারো ক্ষেত্রে আভ্যন্তরীণভাবে সম্পদের মধ্যে বরকত হবে। তো আল্লাহ পাক আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে, আল্লাহকে ঋণ দেওয়ার মাধ্যমে কখনোই আল্লাহ তাআলা কারো সম্পত্তি কমিয়ে দেন না, বরং সম্পত্তির মধ্যে আরো বৃদ্ধি করেন, বরকত দান করেন। এবং আল্লাহ পাক সর্বশেষ বলছেন ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। অতএব সম্পদের প্রতি তোমাদের এতটা মায়া ভালোবাসা থাকা উচিত নয়। যখন তোমরা চলেই যাবে, যখন তোমরা এই পৃথিবী ছেড়েই যাবে, আল্লাহ তাআলার কাছেই যাবে, তখন সেই আল্লাহ তাআলাকে দান করতে, সেই আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে কেন তোমরা কার্পণ্য করবে, কেন তোমরা সংকুচিত হবে, যেহেতু তোমরা তার কাছেই সর্বশেষ, তার কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে। এরপরে আল্লাহ তাআলা একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যে বনী ইসরাইলের ঘটনা। হযরত শামউইল আলাইহিস সালাম, কেউ বলেন শামবিল আলাইহিস সালাম এর সময়ের ঘটনা। মূসা আলাইহিস সালামের পরে প্রায় 300 বছর পরে এই ঘটনাটি ঘটেছিল। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন, এরপরে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে বলেছিলেন, যে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে, কারণ তারা এই বনী ইসরাইলের দেশ ফিলিস্তিনকে দখল করে নিয়েছিল। কিন্তু তখন তারা সাফ নিষেধ করে দিয়েছিল, বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে নিষেধ করে দিয়েছিল যে আমরা, আমাদের পক্ষে এই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন। নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা এখানেই বসে থাকলাম, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তো মূসা আলাইহিস সালামের সাথে এই আচরণের কারণে আল্লাহ পাক তাদেরকে সিনাই উপত্যকার মধ্যে দীর্ঘদিন যাবৎ আটক করে রাখেন, সেখানে তাদেরকে আল্লাহ পাক আবদ্ধ করে রাখেন। এক পর্যায়ে এক সময় এসে মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়, তিনিও এই উপত্যকায় ইন্তেকাল করেন। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে তারা ধীরে ধীরে পথভ্রষ্ট হওয়া শুরু হয়। বহুদিন যাবৎ পর্যন্ত তারা দিন পালন করছিল, কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে বিদআত, বিভিন্ন নতুন নতুন বিষয় প্রবেশ করা শুরু করে, তাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি শুরু হয়। তখন আল্লাহ তাআলা ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে তাদের কাছে প্রেরণ করেন, এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম নবী হওয়ার পরে তাদেরকে দিকভ্রান্ত থেকে মুক্ত করে তাদেরকে দিক নির্দেশনা প্রদান করতে শুরু করেন, এবং তাদেরকে এই ফিলিস্তিন বিজয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করতে থাকেন। এক পর্যায়ে হযরত ইউশা আলাইহিস সালামের নেতৃত্বে ফিলিস্তিনের বড় একটি এলাকা বিজয় লাভ করে। এরপরে এক পর্যায়ে
তারা নবীর কথা অমান্য করা শুরু করে, তারা আবার তাদের পূর্বের গুনাহে লিপ্ত হওয়া শুরু হয়। এমনকি এক পর্যায়ে ইউশা ইবনে নুন আলাইহিস সালামের সময় ফিলিস্তিনের যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল, তারা পুরো ফিলিস্তিনকে আবার তাদের কর্তলগত করে নেয়, তাদেরকে সেখান থেকে পর্যুদস্ত করে, অপদস্থ করে সেই ফিলিস্তিনের ওই এলাকা থেকে বের করে দেয়। এরপরে তারা দিগ্ভ্রান্ত হয়ে পড়ে, এই বনী ইসরাইলের ব্যক্তিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং তারা তখন দিশেহারা হয়ে যায় কি করবে। তো ইউশা ইবনে নুন আলাইহিস সালামের সময়ে ব্যবস্থা ছিল এমন যে তৎকালীন সময়ে কাজে ছিল, বিচারক ছিল, এই বিচারকদের কথা অনুযায়ী তারা চলতো, তাদের কাছে কোনো বাদশা ছিল না, কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দায়িত্বশীল ছিল না। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম সেই জায়গাটা পূরণ করার জন্য কাজীদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন। প্রত্যেক এলাকার যারা বিচারক ছিল তারাই এই দায়িত্ব পালন করত। তো যেহেতু বহু কাজী ছিল, সকল কাজের একজন নির্দিষ্ট বড় কাজী বা প্রধান বিচারক এই ধরনের ছিল না যাকে বাদশাহ হিসেবে গ্রহণ করা যাবে। ফলশ্রুতিতে দেখা যেত বিভিন্ন দিক থেকে তাদের উপর আক্রমণ হতো, তাদেরকে কষ্ট দেওয়া হতো, তাদের উপর সবসময় চড়াও হতো এই পৌত্তলিকরা। এই পরিস্থিতি চলতেই থাকলো। তো এক পর্যায়ে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন। এরপরে তাদের সাথে আবার যুদ্ধ হয়। তখন তাদের কাছে একটা সিন্দুক ছিল, যে সিন্দুকটির মধ্যে, যেটাকে বরকতময় সিন্দুক বলা হতো, এই সিন্দুকটি তারা বিভিন্ন যুদ্ধের সময় তাদের সামনে রাখত এবং আল্লাহ পাক এর বরকতে আল্লাহ পাক বিজয় দান করতেন। এই সিন্দুকের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের বিভিন্ন স্মৃতি ছিল। এই সিন্দুকের মধ্যে তাওরাতের কপি ছিল। এই সিন্দুকের মধ্যে জান্নাতি খাদ্য মান্নার নমুনা ছিল। তো এগুলো আল্লাহ পাক এই বরকতময় বস্তুগুলো এই সিন্দুকের মধ্যে রেখেছিলেন। সেই সিন্দুকটিও তারা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে নেয়। তখন তারা আরো দিশেহারা হয়ে পড়েন যে আমাদের কাছে যে বস্তুটি ছিল, বরকতময় বস্তুটি, এটিও পর্যন্ত তারা কেড়ে নিয়ে নিল। তো তখন ওই যে বিচারক যারা ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল শামউইল, কেউ বলেন শামবিল। এই শামবিলকে আল্লাহ পাক নবী করলেন, তাকে নবুয়তি দান করলেন, তিনি নবী হয়ে গেলেন। তো যখন তিনি নবী হলেন, নবী হওয়ার পরে তিনি তাদেরকে একত্র করার চেষ্টা করলেন এবং তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদের শিরক এবং তাদের বিভিন্ন ধরনের বিদআত, নতুন নতুন গুনাহ, এগুলো থেকে বিরত থাকার কথা বললেন। আবার তাদেরকে একত্রিত করার চেষ্টা করলেন। এক পর্যায়ে তারা শামউইল আলাইহিস সালামের কাছে এসে বলল যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদের জন্য একজন বাদশা নির্ধারণ করে দেয়। সেই কথাটি আল্লাহ পাক এখানে বললেন যে ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, যে তারা তাদের নবী শামউইল আলাইহিস সালামকে বলেছিল যে আমাদের জন্য একজন বাদশা নির্ধারণ করুন। তো শামউইল আলাইহিস সালাম তাদের জন্য বাদশা নির্ধারণ করেছেন। তার আগে তাদেরকে বলেছেন যে তোমরা যে বলছো যে তোমরা আল্লাহর রাস্তায় সেই বাদশার নেতৃত্বে যুদ্ধ করবে, আমার তো মনে হচ্ছে তোমাদের উপর যুদ্ধকে খরচ করা হলে তোমরা যুদ্ধ করবে না। কারণ তোমাদের যে অবস্থা, মূসা আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আলাইহিস সালামের সাথে, দাউদ আলাইহিস সালামের সাথে, সুলাইমান আলাইহিস সালাম, যে সকল নবীরা বনী ইসরাইলের নবী ছিলেন, তাদের সাথে তোমাদের যে আচরণ হয়েছিল তাতে করে মনে হচ্ছে যে তোমাদের উপর জিহাদ খরচ করা হলে তোমরা যুদ্ধে লিপ্ত হবে না, তোমরা জিহাদ করবে না। তখন তারা বলল ক্বালু ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদেরকে এই ফিলিস্তিন থেকে, আমাদের ঘরবাড়ি থেকে, আমাদের আত্মীয় স্বজন থেকে বহিষ্কার করা হয়েছে, কেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তো দেখা গেল ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, তাদের উপর জিহাদকে যখন ফরজ করা হলো, তাওয়াল্লাউ, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করলো, ইল্লা কলিলাম মিনহুম, সামান্য কিছু ব্যক্তি ছিল, আর বাকিরা সবাই ওই আগের যে তাদের চরিত্র ছিল সেই চরিত্রের প্রতিফলন ঘটালো। এই কথাটি আল্লাহ পাক বললেন। আর আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে সম্যক অবগত। এরপরেও
তাদের কথা অনুযায়ী এই শামউইল আলাইহিস সালাম বাদশা নির্ধারণ করলেন, সেই বাদশার নাম হচ্ছে তালুত। এবং তালুত এবং জালুতের ঘটনা এরপরেই আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যে তালুতের সাথে জালুতের যে যুদ্ধ হয়েছিল, কি কি হয়েছিল সে সম্পর্কে আল্লাহ পাক সামনের আয়াতগুলোতে আলোচনা করেছেন। তো এই সকল আয়াতগুলো হচ্ছে জিহাদ সম্পর্কিত আয়াত, যে আয়াতের মধ্যে মূসা আলাইহিস সালামের সম্প্রদায় ফেরাউন এর সাথে যে যুদ্ধ করেছিলেন মূসা আলাইহিস সালাম, বনী ইসরাইল যে নবীদের সাথে ছিলেন তাদেরকে যুদ্ধের ব্যাপারে বলা হতো, কিন্তু তারা নবীদের সাথে একগুঁয়েমি করত, তারা পৃষ্ঠ প্রদর্শন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও এই ধরনের পরিস্থিতি যখন করেছিল, তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন যে আমরা আপনার সাথে মূসা আলাইহিস সালামের উম্মত যে ধরনের আচরণ করেছে আমরা সেই ধরনের আচরণ করব না। আমরা, আপনি আমাদেরকে যেখানে যেতে বলবেন, যথায় জিহাদের কথা বলবেন, যেখানে যুদ্ধের কথা বলবেন, আমরা সেখানেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকব। তো এটি হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে আল্লাহ পাক এই আয়াতগুলো কোরআনের মধ্যে নাজিল করেছেন। আজকে তো সমাজের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জিহাদ নামক শব্দটাই হচ্ছে সন্ত্রাস। অর্থাৎ কেউ যদি জিহাদের বই রাখে বা জিহাদের ব্যাপারে কথা বলে বা জিহাদ সম্পর্কিত কোনো বিষয় বলে, তাহলেই উনি সন্ত্রাসী, উনি উগ্রবাদী, ওনার মধ্যে আতঙ্কবাদী, উনি টেরোরিজমের সাথে সম্পৃক্ত, এইটার ট্যাগ তার উপরে লাগানো হয়ে থাকে। অথচ চিন্তা করে দেখুন, কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক কমপক্ষে ৮২টি আয়াতে সুস্পষ্টভাবে এবং সরাসরি জিহাদের আলোচনা করেছেন। যতগুলো হাদিসের কিতাব রয়েছে, এমন কোনো হাদিসের কিতাব নেই যে হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল জিহাদ নাই। এক বিশাল অধ্যায় আছে জিহাদ সম্পর্কে। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি জিহাদকে আমি সন্ত্রাস বলে অস্বীকার করতে যাই, তাহলে এই আয়াতগুলো আমাকে বাদ দিতে হবে এবং এই হাদিসগুলো আমাকে কেটে ফেলতে হবে। এই হাদিসগুলো কিতাবের মধ্যে রাখাই যাবে না। তাহলে আমি একজন মুসলিম হিসেবে যদি এই কথা বলি, আমি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাব। আমাকে তখন উলামায়ে কেরাম কাফের ফতোয়া দিবে যে আমি ইসলামের একটি বড় অঙ্গকে, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অস্বীকার করলাম। কারণ পরিবেশ ধীরে ধীরে এমনই সৃষ্টি করা হচ্ছে, একটা সময় এসে দেখা যাবে জিহাদকে মানুষ অস্বীকারই করে ফেলবে। এখন তো ভিন্নভাবে চিত্রায়িত করা হচ্ছে, এক পর্যায়ে ভিন্নভাবে চিত্রায়িত করা হবে না, তখন এটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হবে। দ্বিতীয়ত, যারা এটাকে স্বীকার করে থাকে বা যারা এটাকে গ্রহণ করে, তারাও আবার এটাকে ভিন্ন ব্যাখ্যায় গ্রহণ করে। আজকে আমাদের সমাজের অবস্থা হচ্ছে এমন যে জিহাদকে ভিন্ন একটি ব্যাখ্যায় গ্রহণ করতে চায়। জিহাদের যে সঠিক ব্যাখ্যা রয়েছে, সাহাবায়ে কেরামের সময়, তাবেঈন, তাবে তাবেঈনের সময় জিহাদ শব্দটাকে যেভাবে বুঝেছিল, বর্তমান সময়ে যারা জিহাদকে বিশ্বাস করে বা এটাকে গ্রহণ করে, তারা সেটাকে সেই অর্থে গ্রহণ করতে চায় না। আজকে তো অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে। আজকে তো আমরা এখানে কোনো আলোচনা করলে কারো কাছে যদি কোনো ডাউট হয়, তাহলে সে কি করে? সে গিয়ে গুগলকে জিজ্ঞেস করে, সে গিয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, জেমিনিকে জিজ্ঞেস করে। তো জিজ্ঞেস করার পরে সেখান থেকে উত্তর আসে। তো সে তো আর সাহাবায়ে কেরামের সময় তাদের যে পরিবেশ ছিল, সেই পরিবেশকে মাথায় নিয়ে আপনাকে উত্তর দিবে না। তার কাছে তার ঝুলির ভিতরে যা আছে সেইখান থেকে উত্তর আপনাকে দিবে। এই গুগলকে যদি আপনি জিজ্ঞেস করেন বা এই জাতীয় যত প্ল্যাটফর্ম আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা এই ধরনের উত্তর দিবে। সেই ধরনের উত্তর যখন আপনি পাবেন, স্বাভাবিকভাবেই আপনি বিভ্রান্ত হবেন। কারণ উলামায়ে কেরাম যে কোনো বিষয় উম্মতের সামনে পেশ করেন, সেক্ষেত্রে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, যাদের কাছে ইসলাম একেবারে তরতাজা অবস্থায় ছিল, সেই সময় ইসলামের প্রতিটি শব্দ, প্রতিশব্দ, বাক্য কোন অবস্থায় ছিল সেটা উলামায়ে কেরামের সামনে আছে এবং উলামায়ে কেরাম সেই হিসাবে উম্মতের সামনে তুলে ধরেন। তবে অবস্থা, প্রেক্ষিত, এলাকা, ব্যক্তি ভেরি করার কারণে সেটার আচরণ, উচ্চারণ বা ধীরে ধীরে প্রকাশ করার বিষয়টি ভিন্ন হতে পারে। কিন্তু উলামায়ে কেরামের জেহেনে বা তাদের ব্রেইনে এটা আছে যে মূলত এই বিষয়টি কি,
হয়তো প্রকাশ করার ক্ষেত্রে অবস্থা পরিবেশের কারণে বিভিন্নভাবে তারা এটাকে দুর্বল করে প্রকাশ করেন, এটা হতে পারে। কিন্তু এর অর্থ এটা নয় যে এর সঠিক বিষয়টি তারা বোঝেন না। কিন্তু যখন আমরা এখানে কোনো বিষয় আলোচনা করি, তখন এটাকে গিয়ে কেউ দেখার চেষ্টা করে, তো সে যখন সঠিক বিষয়টি পায় না, যখন পায় না তখন এসে সেই আলেমের বিরুদ্ধাচরণ করা শুরু করে বা এই ধরনের বক্তব্য দেওয়া শুরু করে। আমি অনেক যাচাই বাছাই করেছি, আমি অনেক দেখেছি, আমি এই ধরনের কোনো বক্তব্য পাই নাই। তো আপনি পাবেন কিভাবে? আপনি যে জায়গায় খুঁজতে গিয়েছেন সেই জায়গাটা তো পাওয়ার জায়গা নয়। তো এই জন্যে যে কোনো বিষয়, যে সকল পরিভাষাগত বিষয় রয়েছে, অনেক বাক্য রয়েছে ইসলামের যেগুলোর অনেক বড় বড় ব্যাখ্যা রয়েছে। তো এই সকল ব্যাখ্যাগুলো আমরা খোলাফায়ে রাশিদিনের সময়ে কিভাবে তারা এটাকে গ্রহণ করেছিলেন, ওই শব্দ বাক্যগুলোকে আমরা ঠিক ওই অর্থে গ্রহণ করে থাকি। তো তার মধ্যে একটি শব্দ হচ্ছে জিহাদ। এই জিহাদটিকে সাহাবায়ে কেরামের সময় কি মনে করা হতো, এটার পরিভাষা কি ছিল? যদিও শব্দের মধ্যে অনেক বক্তব্য রয়েছে, শব্দের মধ্যে নামাজও রয়েছে, রোজাও রয়েছে, দিনের ব্যাপারে কষ্ট করা হয়েছে, যে কোনো ধরনের কষ্টকে জিহাদ শব্দের অন্তর্ভুক্ত করা যাবে। কিন্তু 1400 বছর যাবৎ সাহাবায়ে কেরামের শুরু থেকে নিয়ে ওলামায়ে কেরাম এই পর্যন্ত জিহাদ শব্দটিকে যুদ্ধের ময়দানে লাঠি সোঁটা নিয়ে যুদ্ধ করাটাকেই জিহাদ বলেছেন। এটা হচ্ছে পরিভাষা। এখন পরিভাষায় জিহাদ বলা হয় লড়াই করাকে, কিন্তু এখন যদি আপনি এসে এটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করাতে চান, বা আপনি যদি বলেন যে না, জিহাদের অর্থ এটা এই ধরনের লড়াই করা বা লাঠি সোঁটা নিয়ে মারামারি করা নয়, এটাকে আপনি মারামারি বলেন, কাটাকাটি বলেন, আর এটাকে একটি ভিন্নভাবে মন্দভাবে চিত্রায়িত করার চেষ্টা করেন, আসলে ওলামায়ে কেরাম বোঝেন না, এর আরো অনেক ব্যাখ্যা আছে। এই কারণেই ওনারা এই ধরনের কথা বলেন। বাস্তব হচ্ছে জিহাদ হচ্ছে দ্বীনের ব্যাপারে কোনো চেষ্টা করা। জিহাদ অর্থ এটা নয় যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা। এইভাবে এই শব্দের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাকে আজকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, অবস্থা পরিবেশ পরিস্থিতির কারণে বিভিন্ন ধরনের বক্তব্য আসতে পারে, কিন্তু ইসলামের প্রতিটি বিষয় আমাদেরকে বুঝতে হবে সাহাবায়ে কেরামের সময়, খোলাফায়ে রাশিদিনের সময় এই বিষয়টি কিভাবে চিত্রায়িত ছিল, ঠিক সেইভাবেই আমাদের ব্রেইনে এবং আমাদের অন্তরে থাকতে হবে। তবেই সেই বিষয়টি আমাদের অন্তরে সঠিকভাবে বর্তমান হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করে।